মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন, আমার আগে জাতির নেতৃত্ব দিতেন নবীগণ। জাতির নেতৃত্ব দিতেন, এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেক নবী এসে হাল ধরতেন, আর আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী। তাহলে প্রশ্ন তৈরি হয়, ওগো নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহর নবী দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হে আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আমার পরে নতুন করে কোন নবী আসবে না। তাই বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের হতবিহ্বল হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি না থাকতে পারি, কোন নবী দুনিয়াতে নতুন করে না আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ উম্মতের হাল ধরবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী দুটি শিক্ষা দিয়েছেন, দুটি সবক দিয়েছেন। কয় সবক? কয় সবক? এক সবক দিয়েছেন উম্মতকে, অর্থাৎ উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই, কারণ নবী না থাকলেও নবীর উত্তরাধিকারীরা আছে না নাই? সুতরাং তোমরা হতাশ হবে না। এটা হলো উম্মতকে পয়গাম। আর নবীর দ্বিতীয় শিক্ষা হলো এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি আস্থা? যে আমি নাই, আমি থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকারী আলেমরা আমার উম্মতের হাল ধরে থাকবে। কাজেই হে আলেম সমাজ, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর নবী আমার উপর আপনার উপর আস্থা রেখে গেছেন যে আমরা আল্লাহর দ্বীনকে হাল ধরে থাকবো, আমরা উম্মতকে সঠিক পথ দেখাবো, কিয়ামত পর্যন্ত আমরা নবীদের মতো করে তাদের বাতানো পথে উত্তরাধিকারের দায়িত্ব পালন করে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে আমরা সঠিকভাবে পরিচালনা করব। কাজেই হে আলেম সমাজ, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মান সম্মান আর পদমর্যাদা লাভ করা নয়। আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মুসল্লিরা সালাম দিবে, হাদিয়া তোহফা দিবে, শুধু এটা নয়। আলেম হওয়ার অর্থ শুধু এটা নয় যে মানুষ আমাকে সম্মান আর মর্যাদা দিবে, বরং আলেম হওয়ার অর্থ হলো নিজের কাঁধে সমস্ত নবীদের দায়িত্বের জোয়াল তুলে নেওয়া। সুতরাং নবীরা এই দায়িত্ব পালন করতে গিয়ে সবার জন্য পথটা মসৃণ ছিল, ব্যাপারটা এমন নয়। অনেক নবী সহজভাবে সাবলীলভাবে যেমন নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন, আবার এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়েছে, অনেক নবীকে রক্ত ঝরাতে হয়েছে, অনেক নবীকে মাছের পেটে নিক্ষিপ্ত হওয়া লেগেছে, অনেক নবীকে করাতের আঘাতে দ্বিখণ্ডিত হওয়া লেগেছে। সুতরাং হে আলেম সমাজ, যারা পক্ষে আসমানি ওয়াহির ইলমকে ধারণ করেছেন, যারা নবুয়তের উত্তরাধিকারী ধারণ করেছেন, আপনাদেরকে মনে করতে হবে আপনার উপরেও সেই সমস্ত নবীদের মতো পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষা যদি আসে, যদি আল্লাহর পয়গম্বরের মতো তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। উহুদের ময়দানে আল্লাহর নবীর মতো দান শহীদ করতে হলে দান শহীদ করতে হবে। আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে। আল্লাহর নবীদের মতো দেশান্তরিত হতে হলে দেশান্তরিত হতে হবে। আল্লাহর নবীদের মতো দ্বিখণ্ডিত হতে হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে। কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর দ্বীনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী উম্মতের আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি রেখে গেছেন? মুহতারাম হাজিরিন, এই অনুভূতি আমার হৃদয়ে আছে।
এজন্যই আমার বক্তব্য পরিষ্কার, আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন, আল্লাহর নবীর আস্থা রেখেছেন। সুতরাং নবীর দেওয়া সেই আস্থা যদি আমাকে রক্ষা করতে হয়, তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজে আল্লাহ এবং তার রাসূল খুশি হন। কাজেই পণ করেছি, শপথ করেছি, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিনে হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহর তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নয়। জানি অনেকের মনে কষ্ট লাগে, জানি অনেকের হৃদয়ে আঘাত লাগে, কিন্তু আমরা অক্ষম, আমাদের কিছুই করার নাই। কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রাসূলকে নারাজ করতে পারবো না, আমি আপনাকে খুশি করতে গিয়ে আমার মালিক রব্বুল আলামিনকে আমি অখুশি করতে পারবো না। সুতরাং আই এম সরি। কথা ঠিক না বেঠিক? আমরা দুঃখিত যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন, ওয়েলকাম। আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না। কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই, আমাদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের অনেক বাধ্যবাধকতা আছে, আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন। কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না, এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে বলি না। যদি এই কথা না বলে পারতাম তাহলে বলতাম না, কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন আলেম তত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না। একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে পার পাবে না। একটা মসজিদের 500 মুসল্লি, প্রত্যেক মুসল্লি যার যার ইন্ডিভিজুয়াল হিসাব দিবে, হিসাব গ্রহণযোগ্য হবে, পার পেয়ে যাবে। ইমাম সাহেব শুধু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল হিসাব দিয়ে পার পাবেন না, নিজের হিসাবের পাশাপাশি 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। কাজী যারা মনে করেন ইমামতির দায়িত্বটা তো ভালোই, মুরগির রান খাওয়ার দায়িত্ব না, ইমামতের দায়িত্ব এত সহজ নয়। এই 500 মুসল্লি আপনার পিঠে কাঁধে ভর করে তারা আপনার পিঠের উপর দিয়ে পোল বানিয়ে তারা জান্নাতে যাবে। কাজেই আপনার এই পিঠ যদি জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এটা যদি পুল না হয়, ব্রিজ না হয়ে ভুল পথে যায়, আল ইমামু জামিনুন, আল ইমামু জামিনুন, আল ইমামু জামিনুন। একজন ইমাম তার সকল মুসল্লিদের দায়িত্বশীল। কাজী যারা মনে করেন যে হুজুররা তো ভালোই মৌজে আছে, না রে ভাই, খুব মৌজে নাই আমরা। আল্লাহ পাক আসমানি ইলমের ওহী, ইলম আমাদের পক্ষে রেখেছেন। এটা বড় বোঝা, অনেক বড় দায়িত্ব। এজন্যই যখন আমরা দেখি তাওহীদের চেতনার বিরুদ্ধে কোনো কাজ আপনি করছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সমর্থন দেওয়ার পর যখনই দেখি আপনি তাওহীদের বিরুদ্ধে গেছেন, আমাকে শত কষ্ট হলেও তাওহীদের চেতনাকে সমুন্নত করার জন্য আপনার বিপক্ষে মুখ খুলতে হয়।